ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আশা রাখি, কারণ আমার যে সিরিজ ভিডিওগুলো চলতেছে কাতারের মসজিদ নিয়ে, আজকের এই সিরিজ ভিডিওর ৩য়তম ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কাতারের নতুন একটা মসজিদ এবং সেই মসজিদের সৌন্দর্য এবং মসজিদের যে কারুকার্য ডিজাইন এবং সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। আশা রাখি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করতেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, নোটিফিকেশনে বাটনে ক্লিক করে দিবেন, এতে করে আমার আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো লেটস গো উইথ মি। প্রিয় দর্শক, আমি আজকে যে মসজিদটা ভিজিট করলাম এই মসজিদটা নাম আপনাদেরকে আমি এখনো বলি নাই। এই মসজিদটার নাম হলো এয়ারপোর্ট পার্ক মসজিদ। এখন এয়ারপোর্ট পার্ক মসজিদ বলতে অনেকেই যদি কাতারের এয়ারপোর্টে চলে যান সেখানে কিন্তু পার্ক পাবেন না, কোনো মসজিদও পাবেন না। আর আমি কাতার ইন্টারন্যাশনাল হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মসজিদ সম্পর্কে অলরেডি লাস্ট ভিডিওটা তৈরি করছি, সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। কিন্তু এই যে এয়ারপোর্ট পার্ক মসজিদ যেখানে আমি এখন আসছি, এটা কিন্তু অনেকেই জানে না আসলে এই মসজিদটা কোথায়, এই পার্কটা কোথায়, এয়ারপোর্টটা বা কোথায়। যারা নতুন তারা তো জানেই না। যারা কাতারের ভিতরে আছে এবং কাতারের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে আমি এই সম্পর্কে একটু বলে দিই। আসলে এটা ওল্ড এয়ারপোর্ট। কাতারের যে বর্তমান এয়ারপোর্টটা সেটা হলো নিউ এয়ারপোর্ট। আজ থেকে 11 বছর আগে নিউ এয়ারপোর্টটা তৈরি হয়েছে। এর আগে যে এয়ারপোর্টটা ইউজ করা হতো সেটাকে বলা হয় ওল্ড এয়ারপোর্ট, যেটা এখন কার্গোর জন্য ব্যবহার করা হচ্ছে। কার্গোর মালামাল নেওয়ার সাথে এই এয়ারপোর্টটা ব্যবহার করা হচ্ছে। এই এয়ারপোর্টের পাশেই হলো এই মসজিদটা এবং এখানে একটা পার্ক আছে, যার জন্য এটাকে বলা হয় এয়ারপোর্ট পার্ক মসজিদ। আপনারা দেখতে পারতেছেন যে এয়ারপোর্টের পাশেই কিন্তু এই পার্কটা এবং সেখানেই কিন্তু এই মসজিদটা অবস্থিত। এখন এই মসজিদটা যদি আরও একটু ভালোভাবে আপনারা ফাইন্ড আউট করতে চান, সেক্ষেত্রে যারা কাতার এয়ারওয়েজের হেড অফিস চিনেন তারা কিন্তু এই পার্ক মসজিদটা আপনারা ভালোভাবে চিনেন অথবা জানার কথা, কারণ এটা হলো কাতার এয়ারওয়েজের হেড অফিসের পাশেই এই মসজিদটা। তো এখানে কাতার এয়ারওয়েজ যে স্টাফরা আছে যারা হেড অফিসে জব করে তারা এবং আশেপাশের যে মাদার কাদিম অথবা আলিনার যে লোকগুলো এখানে আশেপাশে আছে তারা কিন্তু এখানে নামাজ পড়তে আসেন, এখানে নামাজ পড়েন। আর ওভারঅল যে ভিউগুলো আমি এখন আপনাদেরকে আমার মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন অথবা আমি যেগুলো দেখছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এই মসজিদটার টোটাল ভিউগুলো এত সুন্দর, বিশেষ করে বাইরের ভিউগুলো তো এত চমৎকার, এতই সুন্দর। এখানে খেজুর গাছের ব্যবস্থা আছে, এখানে ফুলের বাগান আছে এবং মসজিদের যে মিম্বারটা কিন্তু অনেক উঁচু। আমি প্রথমে মিম্বারটা দেখে আমি ভাবলাম যে এটা কোনো গির্জার মিম্বার কিনা, কারণ অনেক ক্ষেত্রে গির্জার মিম্বারগুলো কিন্তু এনে লম্বা করে এরকম সুইচের মতো আগা হয়ে থাকে। যারা গির্জায় গেছেন তারা হয়তো এগুলো দেখবেন, বাট এটা গির্জা না, এটা ডিজাইনটা করা এইরকম, যার জন্য একটু অনেকে প্রথম দেখলে কিন্তু কনফিউশনে পড়ে যাবেন। আমি যেটা পড়েছি কিন্তু আসলে তো আমি কাতারে গির্জা দেখি না এই পর্যন্ত, আমি সব কিন্তু মসজিদে দেখছি, আর মন্দির তো এখানে নেই। যাই হোক, আমরা একটু ভিতরে যাব, একটু পরে ভিতরের লোকেশন, ভিতরের ভিউগুলো আপনাদেরকে আমি আমার মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করব। এই যে মসজিদটা, মসজিদের আশেপাশে যে পার্ক আছে, পার্কের ভিতরে অনেকগুলা চেয়ার আছে, টুল আছে। এখানে বসে কিন্তু বিকালবেলা বিশেষ করে ফ্যামিলি নিয়ে যারা আসে এখানে বসে কিন্তু খুব ভালো একটা কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করা যায় এবং খুবই শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আর এখানে আপনি বই পড়তে পারেন, বাচ্চারা এখানে খেলাধুলার জন্য ব্যবস্থা আছে। যদি আমি পার্ক নিয়ে আজকে ভিডিওটা তৈরি করি নাই, যার জন্য আমি পার্কের ডিটেলস আপনাদেরকে বলবো না। আমি মসজিদ এবং মসজিদের আশেপাশের ব্যাপারগুলা অথবা আশেপাশের সিনারিগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। তো আমার সাথে থাকেন, আমি আরও চমৎকার ভিউ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করব।
সুপ্রিয় দর্শক, কাতারের প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি মসজিদ পাবেন। মসজিদের জন্য যদিও ইস্তাম্বুল তুরস্ক যদিও খুব বিখ্যাত, কিন্তু এর বাইরে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে কিন্তু অনেক বিখ্যাত অনেক সুন্দর সুন্দর মসজিদ আসলে তৈরি করা হয়েছে। নামাজের ব্যাপারে ওরা যথেষ্ট সিরিয়াস, যে যাই করুক নামাজটা তারা কিন্তু কন্টিনিউ করে। আর আমি মসজিদের এখন বাইরের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, অথবা আমি নিজেও দেখছি। এরপরে আমি মসজিদের ভিতরে যাব, ভিতরের অংশটা আমি দেখবো, ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। ভিতরের অংশটা আশা রেখে ভালো লাগবে। বাইরের অংশটা যেহেতু এত সুন্দর, আমি বিশ্বাস করি ভিতরের অংশটা হয়তো আরো অনেক ভালো, অনেক সুন্দর হওয়ার কথা। যদিও প্রত্যেকটা মসজিদের ভিতরেই কিন্তু অনেক স্নিগ্ধতা আছে, অনেক পবিত্র একটা ব্যাপার স্যাপার কাজ করে মনের ভিতরে এবং আশেপাশের পরিবেশটা। এই মসজিদটার ভিতরটা আমি বিশ্বাস করি ভালো হবে। সুপ্রিয় দর্শক, আমি এখন মসজিদের ভিতরে ঢুকছি। যদিও অনেক শান্ত এবং স্নিগ্ধ একটা পরিবেশ, মুসল্লি নেই বললেই চলে, কারণ দুপুরের পর এখন কিন্তু আসরের নামাজ সময় হয় নাই, জোহরের নামাজ অলরেডি হয়ে গেছে। মসজিদের ভিতরে ঢুকলাম, আমি সামনের দিকে এগিয়ে গিয়ে আমি দেখার চেষ্টা করতেছি মসজিদটা কেমন। এখানে কিন্তু অনেক রকম লাইটিংয়ের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে রাত্রের জন্য হলেও ভালো দেখা যাইতো, দিনে সেজন্য লাইটিংগুলো দেখা যাচ্ছে না। এটা হলো অজুখানা, এখানে অনেক সাথে অনেক লোক উজু করতে পারে। আমি এখানে উজু করেছি কিছুক্ষণ আগে, তো উজু করে আমি মসজিদের ভিতরটাকে প্রবেশ করার চেষ্টা করব। উজুখানা থেকে আমি বের হয়ে মসজিদের ভিতরে আসলাম। মসজিদের ভিতরে আসে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, মসজিদটা চারিদিকে এত বড়, দেখতে এত বড়, কিন্তু মসজিদটাকে আমার অনেক ছোট মনে হইলো প্রথমে। আর ওই সাইডে বরাবর দেখতে পারতেছেন ওটা হলো মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা, যে ব্যারিকেড দেওয়া, বেড়া দেওয়া আছে, ওই সাইড দিয়ে মহিলারা নামাজ পড়ে। তা আমি মসজিদটা যখন দেখতেছিলাম, ভিডিও আমি তৈরি করতেছিলাম, এখানে একজন ভদ্রলোক নামাজ পড়তেছে আর আমি আছি, কিন্তু খুবই ছোট এবং সরু একটা গলির মতো মসজিদটা আমার কাছে মনে হইলো। আমি প্রথমে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম যে এত বড় একটা মসজিদ দেখা যাচ্ছে, এত বড় মিম্বার, এত সাইড চারিদিকে এত বড়, কিন্তু এত ছোট কেন? পরে একটু ভালোভাবে খেয়াল করে দেখলাম যে না, এখানে বোধহয় মসজিদের কিছু অংশ আমি মিস করতেছি মসজিদটার ভিতরে। যাই হোক, যেই জায়গাটা আমি এখন আছি সেই জায়গার ভিতরে কিন্তু আপনার দেয়ালগড়ি আছে, মসজিদের যে টাইমিংটা আছে নামাজের। তারপরে প্রত্যেকটা মসজিদ, এর আগে যে দুটো ভিডিও ছিল আমার, সেখানে আমি দেখলাম, ওই মসজিদগুলো আমি ভিজিট করা দেখলাম যে প্রত্যেকটা মসজিদেই কোরআন শরীফ এবং ইসলামিক বইগুলা রাখার একটা ব্যবস্থা আছে। এখানেও কিন্তু খুব সুন্দরভাবে ইসলামিক বই প্লাস কোরআন শরীফ রাখার ব্যবস্থা আছে, যে কেউ এখান থেকে কোরআন শরীফ পড়তে পারে এবং ইসলামিক বইগুলা স্টাডি করতে পারে, পড়তে পারে। ফ্রি টাইমে যখন যে কেউ আসবে সেই কিন্তু এই জিনিসটা করতে পারে। যাই হোক, আমি যখন এটা শেষ করলাম, শেষ করার পর আমি চিন্তা করলাম যে এত ছোট তো মসজিদ হওয়ার কথা না, এত সিমসাম তো মসজিদ হওয়ার কথা না। পরে আমি দেখলাম যে এখানে ডোর আছে, দরজাটা খুলে আমি তো পুরা অবাক হয়ে গেলাম। একটু বিশাল এক মসজিদ, অনেক বড় মসজিদ, এবং মানে একসাথে বোধহয় 400-500 লোক এখানে নামাজ পড়তে পারবে। আপনারা আমার মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে হয়তো দেখতে পারতেছেন, অনেক বড় মসজিদ ভিতরে। এটা আসলে পরে আমি এখানে যে এটার দেখভালের দায়িত্বে যে লোক আছে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা এদিকে লক কেন, ডোরটা লক করে রাখা হয়েছে কেন? তো উনি বললো যে প্রতি শুক্রবার আর তারাবির সময় শুধু এই ডোরটা খোলা হয়, কারণ এখানে খুবই সীমিত সংখ্যক মানুষ আসে, তো অন্য অন্য নামাজের সময়, যার জন্য এটা আমরা ক্লোজ করে রাখি, বাইরের অংশটাতে মানুষ নামাজ পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এই মসজিদটা ভিজিট করে আসলে আমি খুবই প্রশান্তি ফিল করতেছি। আসলে খুবই পবিত্র এবং প্রশান্তিকর একটা পরিবেশ মসজিদ সবসময় আমার জন্য। আশা রেখে আপনারা যারা কাতারের ভিতরে আসেন এই মসজিদটা ভিজিট করবেন, আর কাতারের বাইরে থেকে কেউ যদি আসেন কাতারে, অবশ্যই মসজিদটা ভিজিট করে যাবেন। আমার সিরিজ ভিডিও মসজিদ নিয়ে চলতেছে, ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে অচিরেই হাজির হওয়ার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।